আপনাকে তো সেই সেই ডানা কাটে পাটার মতো লাগতেছে। কারণ আমার সাজুগুজু করতে ভালো লাগে। এ বাবা, তুই ঘরের ভিতরে কি করিস? প্রাইভেট পড়ানোর তো সময় হয়েছে। এই তো মা, আমি প্রাইভেট পড়বার যাচ্ছি। ওয়ালা রে, কি সর্বনাশ হলো মোর শরীরটার রে। ওগো, তুমি কই গেছো? দেখে যাও, তোমার ছেলে পাড়া থেকে পার্টি হয়েছে। মা, তুমি এগুলা কি কইতিছো? আমি তো শুধু একটু সাজুগুজু করছি, কারণ আমার সাজুগুজু করতে ভালো লাগে। এই শালি সাওয়াল, এগুলা কি করছিস? কে আব্বা? আমি তো হচ্ছে বাংলাদেশের সুদর্শন পুরুষ। এই এই শালি সাওয়াল কয় কি? এই শালি সাওয়াল যদি সুদর্শন পুরুষ হয় তাহলে আমি কি হিজলে নাকি? সেটা আমার মা জানে, আমি কি করে জানবো? বাপ যেমন যাও রে, তার শৈলেও যাও রে। থাকিস, তো সুদর্শন পুরুষ বাহির করতিস শালি মন্দিরে বেটা। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है। আসসালামু আলাইকুম ম্যাম। এই দুষ্টরা, আমি তোমাদের ম্যাম না রে, আমি তোমাদের রানা স্যার। তোমরা বুঝছো? স্যার আপনাকে তো সেই সেই ডানা কাটে পাটার মতো লাগতেছে। থ্যাংক ইউ, থ্যাংক। এই তোমাদের পড়া হইছে? জি স্যার, হইছে। দেখি তোমাদের মধ্যে কে বলতে পারো মেয়েদের মন জয় করার জন্য ছেলেদের কি করা দরকার? স্যার, ধন সম্পদ। এই কেমন করে বলো দেখি। স্যার, টাকা পয়সা সম্পদ ছাড়া মেয়েরা ছেলেদের ছেলে মনে করে না, আর ধন না থাকলে বউ থাকে না। সাব্বাস, তুমি বসো। তোমরা কি জানো আমি অ্যাওয়ার্ড প্রাপ্ত সুদর্শন পুরুষ? স্যার আমি কিন্তু সুদর্শন পুরুষের সংখ্যা জানি। বাহ বাহ, ইউ আর আ জিনিয়াস বয়। তুমি বলো দেখি কেমন বলতে পারো। যে সেন্টার ডান্ডা নাই, মুখে মেকআপ করে কিন্তু পুরুষের পরিচয় দিয়ে বেড়ায়, তাকে সুদর্শন পুরুষ বলে। আমি কি তাহলে পুরুষ নই? আসলে যেসব ব্যক্তি এমন নিজেকে পুরুষ দাবি করে এবং এদেরকে যারা অ্যাওয়ার্ড দেয় তাদেরকে এরকম জুতে পিটা করা উচিত। ঠিক।